ভাই আত্মাহিয়া তো বলেন তো জানি না। চায়ের দোকানে বড় বড় বতাসা মুখে সুবহানাল্লাহ কোন জায়গায়? শিক্ষা প্রত্যেকটা মানুষের প্রয়োজন আছে না ভাই? প্রত্যেকটা মানুষের শিক্ষার প্রয়োজন আছে। কোন জায়গায় কোন মুহূর্তে কোন সমাতে সুবহানাল্লাহ পড়তে হয় এটাই ঠিকভাবে আমরা জানি না। আজকে যেমন আপনার এই বাড়ি থেকে একজন মা ইহ জগৎ থেকে পরজগতে গমন করে গেলেন, এর এলান মসজিদে হয়ে গেল কি অমুকের মা ইন্তেকাল করেছে, জোহরের নামাজের পরে পরে মাটি হবে, হয় না হয় না? এলান প্রত্যেকের হয়। আচ্ছা, এই মৃত্যুর সংবাদ পাওয়ার পর প্রত্যেকটা ছেলে মেয়ের কর্তব্যকে একটা দোয়া পড়া, তাই না? এই দোয়াটা কে কে জানেন? একটু হাত ছেড়ে দেখান তো। লজ্জাতে হাত চাড়বে না, কিন্তু হাত দেখা মাত্র আমি বলবো কি বলেন তো, তা বলে কি বলেন জানিয়ে না, জিজ্ঞাসা করব। যারা হাত চাচ্ছেন কি মানুষ পড়ার পর কোন দোয়া পড়তে হয়, আপনি হয়তো লোক লজ্জা হাত ছেড়ে দেখেন মনে হচ্ছে আমি জানি, কিন্তু আপনারা যদি বলেন তো ভাই কে জানে, তাই না? মৃত্যুর সংবাদ পাওয়ার পর প্রত্যেকটা ছেলে মেয়ের কর্তব্য একটা সামান্য একটা ছোট্ট দোয়া পড়া। সেই দোয়াটা হলো কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাই তো? 100%-এর মধ্যে দেখবেন 80% লোক বাদ আর 20% লোক এই দোয়াটা জানে। মেয়ে ছেলেগুলো জানে না। আপনার এই জায়গাতে যদি আজকে গান হতো, অনুষ্ঠান হতো, কিংবা ঢোল বাজনার, তো এই পাড়ার মেয়ে ছেলে এখানে যা জড়ো হতো আর বেটা ছেলে বুঝলেন জায়গাটা দেওয়া যেত না, লোক এত ভর্তি হতো, হতো না? দেখেন আজকে একটু আল্লাহ রসুলের গুণাগার যেখানে হাদিস কোরআনে আলোচনা শুনতে বল, সেই জায়গাতে কিন্তু লোকের সংখ্যা নাকি মাইক বলা আসছে না, আসে না? তোর বাড়ি কত দূর? বাইক নিয়ে তো এলো। তাহলে পরে দেখুন এই 2 নাম্বার, আপনার যখন আমরা মাটি দিতে যাই কবরস্থান, এদিকে ধ্যান দেন, মাটি দিতে যাই, যে মাটিটা দিয়ে আমরা 4 বার দিই না 5 বার দিই? কয়বার? 3 বার। এটা কিন্তু আমরা জানি কি 3 বার দিতে হয়, 4 বার দিতে হয় না। আচ্ছা, 3 বার যে আমি মাটিটা দিই কবরে, কি পড়ে পড়ে দিতে হয়? যারা দেখবেন, যারা যারা জানে তারা পড়বে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আর যারা জানে না তারা কি পড়ে? বিসমিল্লাহ। আর যাদের মুখ দিয়ে বিসমিল্লাটাও বার হয় না, পার্শ্ববর্তী লোককে জানাবার জন্য বুঝে কি এখানে যতটা লোক আছে লজ্জা করা উচিত আমাদেরকে। আমরা মানুষ মরার পর যে মাটিটা দিতে হবে সেই দোয়াটাও আমরা জানি না। আজ কোনো মুয়াজ্জিনকে, কোনো মৌলবীকে, কোনো আলেমকে, কোনো তালবেলিমকে, কোনো নামাজিদেরকে আমরা জিজ্ঞাসা করি না কি মাটি দেওয়ার দোয়া কোনটা পড়তে হয়, একটু ভাই একটু শিখে দাও। কোনোদিন বলেছি? বলেন, বলেছি কি? আমাদের নামাজিদেরও তাকিদা নাই, আমাদের মা বোনগুলোও তো নামাজ পড়ে না, তো ছেলেপেলেগুলা শিক্ষা কি অর্জন করবে বলো? বাড়ির শিক্ষার মূল মাস্টার যদি বলেন তো মা। মা যেভাবে বাচ্চাদেরকে শিক্ষা দিবে সেইভাবেই বাচ্চারাও শিক্ষা নিবে। নিবে না? নিবে না? একটু হ্যাঁ বলে, নিবে না? নিবে না? বাপ যদি প্রত্যেক জুম্মাতে নামাজ পড়তে যায়, তার বাড়িতে যদি ছোট্ট বাচ্চা থেকে সেই বাচ্চাটাকে যদি জুম্মার দিন আঙুল ধরে মসজিদে নিয়ে যায়, দেখবেন ওই বাচ্চাটারও আদ্দাত পড়বে মসজিদে নামাজ পড়তে যাওয়ার। পড়বে না? পড়বে না? আপনারা যান প্রত্যেক জুম্মাতে নামাজ পড়তে? যান ভাই, যান? যান না? যদি যেতেন তো বুকে বল নিয়ে বলতে কি হ্যাঁ আমরা যাই। কিন্তু এটা হাদিস থেকে প্রমাণিত আছে কি এই জুম্মার নামাজ যে পড়বেন, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এই 6টা দিন বীজখানে যত ছোট ছোট সাগিরা গুনাহগুলা করবেন, আল্লাহ বলছে আগামী জুম্মার নামাজ আদায় করলে বীজকারকার 6 দিনকার ছোট ছোট গুনাহকে আমি আল্লাহ তাকে মাফ করে দেব। তাহলে এই আগামী জুম্মা থেকে ভাই নামাজ পড়বেন তো? বলেন পড়বে কিনা বলেন? জীবনে তো শোনাবো, হাত ছেড়ে বলেন তো কি হ্যাঁ আগামী জুম্মা থেকে সবাই যাব। হাত ছাড়েন দেখি। দেখছেন কত লজ্জার ব্যাপার, এরা হাত ছাড়ে না। এরা হাত ছাড়ছে না মানে যাবে না বলি,
হাত আজকে চাটছে না, কিন্তু রোজ হাসরের ময়দানে যারা হাত ছেড়ে থাকলো কিয়ামত পর্যন্ত তাদের হাত উঁচু হয়েই থেকে যাবে। আজ আমরা অবুঝ হয়ে থাকছি, আমরা হাদিস কোরআনগুলোকে বুঝছি না বলে তো আমাদের এই অবস্থাটা। আল্লাহ যদি প্রত্যেকটি মানুষকে শিক্ষা অর্জন করা তৌফিক এনায়েত করুক, জোরে সকলে বলুন আমিন। আমি বলতে চাইছিলাম ওটাই, অবিশ্বাসী করা রাখার জন্য ওই ইহুদিটা যখন আপনার ডুব মেরে উঠলো, তো 16 বছর একটা যুবতী নারী হয়ে গেল। আর ওই সময়তে ওই নদী দিয়ে এক সওদাগর নৌকা নিয়ে যাচ্ছিল। এ সওদাগর বুঝলেন সেই মেয়েটিকে দেখার পরে, মেয়েটির এত সুন্দর রূপ, সুন্দর চেহারা, এই চেহারা দেখে সওদাগর মেয়েটিকে ধরে আপনার নৌকাতে উঠিয়ে নিয়ে তার বাড়ি নিয়ে চলে গেল। সওদাগর সেই মেয়েটিকে বিবাহ করলো। সেই মেয়েটির সওদাগরের বাড়িতেই এক এক করে 7 সন্তানের মা তৈরি হলো। জোরে বলুন, কয়টা বাচ্চা? 7টা মায়ের মা তৈরি ইহুদি ওই আপনার সওদাগরের বাড়িতে। হঠাৎ করে একদিন 7 সন্তানের মা হওয়ার পরে সেই ইহুদি বলছে, স্বামী গো, আপনার বাড়িতে আমি এক এক করে 7 সন্তানের মা হইলাম, তবে কোনোদিন আপনাকে একটাও কথা বলিনি, আজকে একটা কথা বলবো। বলছে কি বলবে? বলে যদি আপনি ইজাজত দেন তো আমি সেই নদীতে একটু আমি গোসল করতে যাব। তো সওদাগর বলল যাও। এ আপন বুঝলেন নদীতে যেমন গোসল করতে এসছে, যেমন ডুব মেরেছে, ডুব মেরে উঠেছে, তো সেই আগেকার মতো সেই ইহুদি আবার ইহুদি হয়ে বেটা ছেলে হয়ে গেছে। সেই বেটা ছেলে যখন হয়ে গেল, পানির উপর থেকে যখন উপরে আসছে, তো দেখছি কি যেইভাবে আমি লুঙ্গিটা রেখেছিলাম গামছা, সেইভাবে লুঙ্গি গামছা ওই জায়গায় পড়ে আছে। জোরে বলুন। ইহুদি আপনার চট করে তুলে তাড়াতাড়ি বাড়ি আসলো। বাড়ি আসার পরে দেখো তার স্ত্রী ওইভাবে মাছ কাটতেই আছে। তার স্ত্রীকে বলছে, এই তোকে যে বললাম কি তাড়াতাড়ি মাছটা রান্না কর, আমি গোসল করে আসছি, আমি গোসল করে আসার পরে তোর মাছ কাটা এখনো হয়নি। বলছে তুমি পাগল হয়ে গেল নাকি? এখনই তো গোসল করতে গেলাম, মাছ কাটবো, রান্না করব, তারপর না দিব? বলে ধর, আমি 7 সন্তানের মা হয়ে আসলাম। বলে তোমাকে এবার ভূতে ধরেছে মনে হয়। বলবে না বলবে না? ও সত্যই বলছে, আমি 7 সন্তানের মা হয়ে আসলাম। তার স্ত্রী বলছে তোমাকে এবার ভূতে ধরেছে। বলছে আমাকে ভূতে ধরেনি, শোন, তোরে মাছ কাটতে দেওয়ার পর আমি যখন গোসল করতে গেলাম, ওই ডুব মেরে ওঠার পরে দেখছি তো আমি এক 16 বছর যুবতী নারী হইলাম। আর এক সওদাগর নিয়ে গিয়ে আমাকে বিবাহ করলো। আমি তার বাড়িতে এক এক করে 7 সন্তানের মা হয়ে আবার নদীতে গোসল করে উঠলাম, তো আমি সেই আবার বেটা ছেলে পরিণত হয়ে গেলাম। তবে শুন, এটাই আমার দীর্ঘ বিশ্বাস হয়ে গেল কি আল্লাহর নবী দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন। মেরাজ থেকে আসার পর অজুর পানি গচ্ছিল, এটা সত্যই বিশ্বের নবীর সমস্ত বাণীকে সত্য করে নিয়ে ইহুদি কলমা পড়ে ঈমান নিয়ে চলে আসলো। তাহলে আমাদেরকে সেই বিশ্বাসটাও রাখতে হবে ভাই। আজ আমাদের ভিতরে ওই বিশ্বাসগুলো নাই বলে আমাদের এই পরিণতি হয়েছে। প্রত্যেকটি নফসকে মৃত্যুর স্বাদ চাকতে হবে। মরার আগে আগে কিছু পুঁজি সঞ্চয় করুন। পৃথিবী দুনিয়া থেকে যাওয়ার আগে আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে যাওয়ার কিছু পুঁজি সঞ্চয় করে নিয়ে যাতে আল্লাহর দরবারে আমি পৌঁছাতে পারি। তবে দেখুন, আজ আমি এসছি, এটা কি জায়গা? রাঘবপুর কিংবা রায়গঞ্জ। আমি গাড়ি ধরবো রায়গঞ্জে, তাই তো? কথাটা বুঝিয়েন। আমি আসবো রায়গঞ্জ, আমি গাড়ি ধরছি বালুরঘাট। বালুরঘাটে গাড়ি ধরলাম, রায়গঞ্জ পৌঁছবো? কোথায় যাব? বালুরঘাট। রায়গঞ্জ আসবো না? তাহলে এখানে বুঝুন, আমি যাব রায়গঞ্জ, ধরছি বালুরঘাটের গাড়ি, তাহলে আমি রায়গঞ্জ না এসে চললাম বালুরঘাট। তাহলে এখানে মাথায় খাটান, আমি চেষ্টা করবো কি আমি জান্নাতে যাব। তো জান্নাতে না যাওয়ার রাস্তাটা না নিয়ে গিয়ে মদ, জুয়া, গাঁজারি, হারামে জাহান্নামের রাস্তার দিকে যাচ্ছেন কি না যাচ্ছেন সেটা আপনি নিজে বুঝুন। বুঝতে পারছেন? জান্নাতের রাস্তা কোনটা, জাহান্নামের রাস্তা কোনটা, সেখানে বুঝলেন? আমি ওই জান্নাতের রাস্তার দিকে রাস্তায় চলবো, তবেই না আমি জান্নাতে যাব। আমি যদি রায়গঞ্জের বাস না ধরি আর বালুরঘাটে ধরি, তো আমি কি রায়গঞ্জ আসতে পারবো? তাহলে আমি যদি জান্নাতের নামাজের পদ্ধতির দিকে, ইসলামের পথে যদি না আসবার মদ গাঁজাড়িতে জায়গায় যাবো, তাহলে জান্নাতে কি যাব না কোথায় যাব?
সেটা মাথায় গজাবেন রাত্রেবেলায় শুয়ে শুয়ে। প্রত্যেকটি মানুষ একটু মাথায় গজাবেন। মা বোনদেরকেও বলবো অবশ্যই আপনারাও নামাজ পড়ার চেষ্টা করুন শোনার পরেই। তাই আমি ছোট্ট করে 2-3টা কাতার আপন শায়রের লেখক লিখেছে, এই জায়গায় আইসা দেখি